ভালো লাগে বলতে দেখুন, জয় গোস্বামী মালতীবালা বালিকা বিদ্যালয়ে যে বিদ্যালয় আছে ওটা আমার ভীষণ ভালো লাগে। যদি আমি এখন বুক করে শুনতে চাই আপনি বলেন। সংক্ষিপ্ত বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব বেনি মাধব, তুমি কি আমার কথা ভাবো, মকুলবাসী তোমার তরুণে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে দেশকে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি আলাপ করে বেনি মাধব শুনে খালি পাই করলাম সব ভালো। আপনি যে প্রথম কোন স্টেজ আপনাকে উন্নতির শিক্ষায় করেছিল? সেটা হচ্ছে কল্প শান্তিনিকেতনে আমার স্টেজ, ওখানে সর্বমঞ্চ আছে মিউনিসিপ্যালিটি হলে, ওখান থেকেই আমার নাম এবং তারপরে আমি কলকাতায় আসি। তারপরে আমি কলকাতায় আসি, কলকাতায় এসে অ্যাকচুয়ালি ওখানে মানে আবৃত্তিটা হতো বা খুব কম পরিমাণে হতো। তো এখানে যখন আমি আসি, এখানে এসেই দেখলাম এখানে প্রচুর পরিমাণে আবৃত্তি হচ্ছে। বিষয়টা পরে জানতে পারলাম অ্যাকচুয়ালি বাচিক শিল্প নিয়ে এখানে একটা বিজনেস টাইপের চলছে এবং যার জন্য আমি সুরঙ্গন তৈরি করেছি। এটা মূলত বাচিক শিল্পেরই একটা জায়গা সুরঙ্গন। আমার একটা ট্রাস্ট আছে, রুরাল আরবান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, যার কালচারাল পার্ট হচ্ছে সুরঙ্গন। এবং এই সুরঙ্গনে আমাকে প্রচণ্ডভাবে হেল্প করছে চন্দন কুমার ঘোষ। মানে উনি আমাকে ভীষণভাবে হেল্প করছেন এবং উনি না থাকলে হয়তো সুরঙ্গ সম্ভব হতো না। আমরা রিসেন্ট 8 আগস্ট পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে ম্যাগাজিন সাংস্কৃতিক পত্রিকা উদ্বোধন করলাম। ওখানে এসেছিলেন মাননীয় বিশিষ্ট সমাজসেবী শ্রী কার্তিক বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আরও এসেছিলেন কম্পোজ সাহসায় সৈয়দ হাসান জালাল, এরকম বিশিষ্ট প্রচুর মাননীয় অতিথিরা এসেছিলেন, সিদ্ধার্থ সিংহ। তো তাদের হাতে আমাদের পত্রিকাটি এবং এই পত্রিকাটিতে সম্পূর্ণ অবদান হচ্ছে চন্দন কুমার ঘোষ এবং পরিতোষ শিকদার, উনি আমার দাদা। পরিতোষ শিকদার উনি আমার দাদা। উনি প্রচুরভাবে ম্যাগাজিনটা উনি ওটাই আমাদের এই দুজন ব্যক্তি ছাড়া সুরঙ্গন হয়তো সম্ভব নয়। আবৃত্তি ছাড়াও আবৃত্তির পাশাপাশি আপনি আর কি কি করতে ভালোবাসেন? আমি শ্রুতি নাটক আমি করি, এছাড়াও আমি সাংগঠনিক কাজ করতে আমি বেশি ভালোবাসি এবং মূলত সমাজের যারা দরিদ্র মানুষ, সমাজে বঞ্চিত মানুষ তাদের নিয়ে কাজ করা এবং মূলত হচ্ছে মহিলা এবং শিশু নিয়ে কাজ করাই ভালো। আপনি কি কোনো এনজিওর সাথে যুক্ত আছেন? এনজিও বলতে আমার নিজস্ব ট্রাস্টি আছে, রুরাল আরবান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এবং কল্প শান্তিনিকেতনে আমার একটি এনজিও আছে, কল্প শান্তি সোশ্যাল কালচারাল সোসাইটি। তো ওখান থেকে এখন আমি মূলত রুরাল আরবান ডেভেলপমেন্ট নিয়েই কাজ করছি। ওখানে বাচ্চাদের দেখাশোনা টোটাল মানে সোসাইটির যাবতীয় কাজ আমরা কনজিউমার নিয়ে কাজ করি, ক্রেতা সুরক্ষা এবং আমরা হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করি। তারপরে বাচ্চাদের নিয়ে তো অবশ্যই হয়, এনসিএলপি বলে একটা প্রজেক্ট আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেটাও আমাদের মানে আমরাই সেটা পরিচালনা করি। সেটা নিয়ে মিড ব্যবস্থা আছে, সেখানে কাজ করতে ভীষণ ভালোবাসি। মানে আপনি কোথাও ঘুরতে গেছেন, সেখানে প্রকৃতিক পরিবেশ থেকে আপনি মুগ্ধ হয়ে গেছেন, এরকম সময় আপনার কবিতা কিছু মনে পড়ে যে পরিবেশ অনুযায়ী কিছু? পরিবেশ অনুযায়ী মানে অ্যাকচুয়ালি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা ঠিক এটার সঙ্গে যাবে কিনা জানি না, কিন্তু এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের আমার খুব প্রিয় একটি কবিতা, যেটা হচ্ছে ঝড়ের দিন। আজি আকুল আশ্বিনী মেঘে থাকা দিগন্ত দুর্দিনে, হেমন্তে ধানের খেতে বাতাস উঠেছে মেতে, কেমনই চলিবে পথ চিনে, দেখিছ না প্রভু সাহসিকা ঝিকিমিকি মৃত্যুতের শিখা, মনে ভেবে দেখো তবে এই ঝড়ে কি বাধা রবে, কবরী শেফালি মালিকা। এইটা আরো আছে সংগীত। আপনি মানে কত বছর, আমি যদি বলি বয়স অব্দি আমি জনপ্রিয় কি আরও হতে চান? অবশ্যই হতে চাই এবং আমি বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়কে ফলো করি। আমি ওনার ছাত্রী নই, কিন্তু আমি ওনার একনিষ্ঠ ভক্ত বলা যেতে পারে। প্রতিদিন আবৃত্তি জগতে যতই শিল্পী তো অনেকেই আছেন,
এবং আমার ভীষণ প্রকৃতি বন্দ্যোপাধ্যায়কে ভীষণ ওনার কবিতা ভালো লাগে। আর আমি অ্যাকচুয়ালি বাচিক শিল্পী হিসাবে আমি তো অবশ্যই যেতে চাই। আপনার সাথে প্রকৃতি বন্দ্যোপাধ্যায় কোনোদিন আলাপ হয়েছে, কথা হয়েছে এই হিসেবে? না, এমনি জাস্ট আমি একবার একটা বইয়ের থেকে ফোন নাম্বার নিয়ে আমি ফোন করেছিলাম, তখন আমি শান্তিনিকেতনে থাকতাম। তো ম্যাডাম বলেছিলেন যে ঠিক আছে, আপনি তো শান্তিনিকেতনে থাকেন, ওখান থেকে তো আপনাকে শেখানো সম্ভব না, তো আপনি যদি কখনো কলকাতায় আসেন তো অবশ্যই আমি আপনার সঙ্গে আপনাকে নিয়ে হেল্প করব। তো অ্যাকচুয়ালি তারপর থেকে আমার এই সুরঙ্গ নিয়ে আমি কাজ শুরু করে দিলাম। আমার আর মানে ওনার সঙ্গে মিট করা হয়নি, তবে ভবিষ্যতে ওনাকে আমি মাননীয় অতিথি হিসাবে আনার ইচ্ছা আমার ভীষণ আছে, কারণ আমার যিনি স্বপ্নের বাচিক শিল্পী তাকে তো আমি আমার মঞ্চে আনবো। আর অ্যাকচুয়ালি আমি যেটা বিশ্বাস করি, আবৃত্তি শেখা যায় না বা শেখাতে যায় না, যেটা আমার ভেতর থেকে উঠে আসে, এবং সেই জায়গা থেকে ভাব যতই আমি প্রকৃতি ম্যাডামের কাছে শিখি, আমার যতক্ষণ পর্যন্ত না সেই কবিতাকে আমার অন্তর ছুঁয়ে যাবে বা আমি তাকে ফিল করবো, আমার পক্ষে সেটা সেই জায়গায় উপস্থাপনা ভালো লাগার বিষয়টা আর্টিফিশিয়াল হয়ে যাবে না, মানে হাতের যে বিষয়টা সেটা থাকবে না, আর্টিফিশিয়াল হয়ে যাবে বিষয়টা। আর সুরঙ্গন সম্বন্ধে আর যদি কিছু বলেন? সুরঙ্গন অ্যাকচুয়ালি রুরাল আরবান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কালচারাল ক্লাস, আমি আগেই বললাম। তো এর নামটা প্রথমে ঠিক করতে পারছিলাম না, তো চন্দন কুমার ঘোষ মানে চন্দনকে আমি বললাম যে কী নাম দেওয়া যায়। অ্যাকচুয়ালি সুরঙ্গন নামটা ওই দেওয়া, তো প্রথমে নামটা দিয়েছিল কবিরাঙ্গন, তো তারপরে দেখা গেল যে সুরঙ্গন অ্যাকচুয়ালি সব নিয়েই কাজ করবে, আগামী দিনে গান নাচ সমস্ত দিক। তো সেই ক্ষেত্রে আমরা আবারও ঠিক করলাম যে তাহলে কবিতাঙ্গন দিলে তো শুধুমাত্র কবিতা নিয়ে কাজ করতে পারবো, সুরঙ্গন দিলে আমরা টোটাল জিনিসটাই কভার করতে পারবো। তো অ্যাকচুয়ালি সুরঙ্গন নামটা চন্দনবাবু এবং সুরঙ্গনের মুখ্য মেন উদ্যোক্তা হচ্ছে, এবং কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে সেভাবে প্রোগ্রাম করোনা থেকে শুরু করে যাবতীয় যে আমি জাস্ট সামনে আছি, মানে পুরো কৃতিত্বটাই সুরঙ্গন